বিয়ের আসরে সবার ব্যস্ততা, শোরগোল, নাচ গান আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দের মধ্যেও একটা মুহূর্ত আসে, যেটা পুরো পরিবেশকে নিঃশব্দ করে দেয়। সেটা হচ্ছে বিদায়ের মুহূর্ত। আমরা যতই আনন্দ করি, কিন্তু দিন শেষে সকলেরই যখন শ্বশুরবাড়িতে যেতে হবে, তো সবারই খারাপ লাগবে, কারণ সারা জীবন বাবা মায়ের সাথে আমরা থেকেছি। তো এখান থেকে আমাদের যে বউ ছিল, তার বিষয়টা আমি ফিল করছিলাম, কারণ কিছুদিন পরে কিন্তু আমাদেরও পালা আসবে এক এক করে। কিন্তু এটাই তো জীবন, প্রত্যেক মেয়েকেই একদিন শ্বশুরবাড়ির পথে পা বাড়াতেই হয়। বিদায়ের সেই সময়টা যেন বলে দেয়, শেষ নয়, নতুন শুরুর দরজা মাত্র, নতুন এক অধ্যায়। বরের গাড়ির দিকে হাঁটার প্রতিটা পদক্ষেপে বেদনার সঙ্গে জুড়ে যায় আশার আলো। নতুন পরিবার, নতুন দায়িত্ব, নতুন ভালোবাসা তার জন্য অপেক্ষা করছে। এদিকে আমাদেরও যেহেতু অনেক তাড়া ছিল, আমরা শেষবারের মতো বরকনের সাথে ছবি তুলে নিলাম। তারপর আমি তো ফার্স্টেও বলেছি, একা কোনো ভালো ছবি তুলতে পারিনি, না তুলতে পেরেছি একটা ভিডিও। আমার তো আফসোস লাগছিল, এত সুন্দর একটা আউটফিট পরেছি, এত সুন্দর করে মেকআপ করেছি, কিন্তু একটা ভালো রিলও বানাতে পারিনি। এই আফসোসটা থেকেই যাবে। তার জন্য এখানে অল্প স্বল্প করে একটু ভিডিও বানিয়ে রাখছি, যেন মনকে একটু হলেও বুঝ দিতে পারি। তারপর ছবি টবি তুলে বেরিয়ে পড়ছিলাম, কারণ বাইরে আমার বান্ধবীরা ওয়েট করছে। এবার এক এক করে সবাই সবার বাসায় চলে যাব, এবং 10:30টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাসায় যেতে 1 ঘন্টারও বেশি সময় লেগেছে। রাস্তাঘাটে তো প্রচুর জ্যাম ছিল। আমাদের চট্টগ্রাম শহরে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে সবসময় জ্যাম লেগেই থাকে, এবং আমরা যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটাতে অনেক বেশি জ্যাম ছিল। যাই হোক, আমাদের সবারই মন অনেক বেশি ভালো ছিল, সবাই অনেক বেশি মজা করেছি, এবং যাদের বিয়ে হয়েছে তাদের জন্য শুভকামনা রইল, তারা যেন সবসময় হাসি খুশি থাকে, সুখে থাকে, এটাই দোয়া করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ। দেখো না, যাওয়ার আগে আমাদের মুহূর্ত, সবাই একটু কিন্তু কাউকে দেখে মনে হচ্ছে না সবাই ক্লান্ত।